ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। নওশাদ ভাই একটু আগে বলছিল বিধানসভায় উপস্থিত থাকা নিরিখে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করছেন যে বিধানসভায় উপস্থিতি হিসাবে একমাত্র নওশাদ সিদ্দিকী ঠিক আছে। এই বিষয়ে আপনি নওশাদ সিদ্দিকীর যে রাজনীতি এটা কীভাবে দেখছেন? দেখুন, নওশাদ সিদ্দিকী ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, মানে জ্ঞান রাখে আর কি, কথাবার্তা মার্জিত কথাবার্তা বলে। এইবার মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট তো মুখ্যমন্ত্রীর কাছে কাম্য। সেরকম কিছু কিছু লোককে এনকারেজ করতে হবে। তুমি গার্জেন, কনস্টিটিউশনালে যে অ্যাডমিনিস্ট্রেটিভ তুমি হেড, তো সেখানে তোমাকে তো সেরকম গার্জেন সুলভ ব্যবহার করতে হবে। তুমি আজকে নওশাদ সিদ্দিকীরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই রকম আপনার ওই কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী, এগুলো ভাবতে হবে। এটাই তো তোমাকে দায়িত্বটাকে ধরে রাখতে হবে। কোনো আন্দোলন করলেই বলছে বিজেপি বিরোধী, বিজেপি দেশ বিরোধী। বিজেপির বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করে বা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে, সবাই বিজেপির অধিকাংশ নেতা বলছে দেশ বিরোধী আন্দোলন। তবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো দেশ বিরোধী হলে। দেখুন, জনগণ শেষ কথা বলে। আজকে জনগণ, ছাত্র, যুব এদের আন্দোলনের যে এটা সারা ভারতবর্ষে কেঁপে উঠেছিল। এই যে সিভিল, এটাকে বলা হয় সিভিল মুভমেন্ট, একটা মানে সিভিলিয়ানদের একটা জাগরণ। আজকে মমতা ব্যানার্জির পতন হয়েছিল আরজি করে, মানুষ সব জেগে উঠেছিল রাস্তাঘাটে। হ্যাঁ, অভয়ের জন্য বিচার চাই, জাস্টিস ফর আরজি করে, এটা হয়েছিল। মমতা ব্যানার্জি বুঝে উঠতে পারেনি, তার ভোটে তার পরিলক্ষিত হয়েছিল। আরটিআইয়ের জন্য, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বা আন্না হাজারের যে আন্দোলন হয়েছিল দিল্লিতে, সেই সময় কংগ্রেস সরকার বুঝে উঠতে পারেনি। দিল্লিতে কংগ্রেসকে পুরো মুছে দিয়ে আম আদমি পার্টি সেখানে ক্ষমতায় এসেছিল। সেই রকমভাবে জনগণকে যদি উপেক্ষা করা হয়, সকলকে নিয়ে কাউকে দাগিয়ে অন্যায়ভাবে দমিয়ে রাখা যায়, তো সেটা রাজনৈতিকভাবে সেটা আমার মনে হয় যেন ওই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে ভালো হবে না। আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল আজকে 15 জনকে গ্রেফতার করেছে, তাহলে আন্দোলন করতে দেবে না বলে কি এরকম ভয় দেখাচ্ছে গ্রেফতার করে? না, ওদের গ্রেফতার করেছে স্পেসিফিক কিছু অ্যালিগেশনের উপরে। তো তারা সেই আন্দোলনের সঙ্গে তারা মানে আইনটা কতটা হাতে নিয়েছে, কতটা অপরাধ করেছে, সেটাকে অ্যাসেস করতে হবে। তবে প্রবণতা কিন্তু সেরকমই, মানে কি বলবো আর কি, একটা অন্যায় একটু। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা নামাজ পড়ে একটা স্পেশাল দিন হিসাবে, জুম্মার দিন। তো সেই সমস্ত মুসলিমরা তো এই ধরনের অপরাধের সঙ্গে সকলকে একসঙ্গে জুড়ে দেওয়া, এটা একটা ঠিক নয়। আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য, স্টেটমেন্ট, আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিল সেটা আমি শুনেছিলাম, যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বিজেপির লিডার হিসাবে ও কিন্তু হিন্দুত্বের কথা বারবার ওপেন বলে এসেছে। তারপর একদিন শুনেছিলাম যে আমি যা বলেছি, এখন তো আমি মুখ্যমন্ত্রী, এখন আমি মুসলিমদেরও মুখ্যমন্ত্রী, হিন্দুদের, জৈন, খ্রিস্টান, পার্সি সকলেরই আমি মুখ্যমন্ত্রী। তারপরে সেটা যেন উনি নিজের স্টেটমেন্ট থেকে সরে গিয়ে যেন কথা থেকে মনে হচ্ছে যে কিছু একটা মানে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে একটা কথা যেন চলে আসছে। এটা উচিত নয়। ওনাকে আরও সংযত হতে হবে। ওনার বিরাট দায়িত্ব, মুখ্যমন্ত্রী একটা কম ব্যাপার নয়। ওনার একটা মন্তব্যে অনেক কিছু ঘটনা ঘটেছে। তো এই শুক্রবারিয়া কিছু লোককে তো এটা স্বাভাবিক, এটা আমি ভাবছিলাম যে এরকম বলে একটা সম্প্রদায়কে উস্কে দেওয়া, তাদের যদি কোনো অঘটন ঘটে যায় তার সে দায়িত্ব উনি নেবেন না, এটা ঠিক নয়। আমিও একটা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। এটা কেন বলতে গেল? কিছু সম্প্রদায়, তারা মুসলিম সম্প্রদায়ের কিছু ব্যক্তিও ছিল, পরিষ্কার বলবে, ঘুরিয়ে ফিরিয়ে কাউকে দাগিয়ে দেওয়া এটা ঠিক নয়। আর যারা অপরাধীদের কোনো জাত হয়, ধর্ম হয়, যারা অন্যায় করেছে, পুলিশের উপরে লাঠি মানে ইট, যারা মানে বোতল ছুঁড়েছে, এটা যদি করে থাকে তারা অন্যায় করেছে। তো সেটা হিন্দু মুসলিম এইভাবে বিভাজন করা যায় না। অপরাধী, সেগুলোকে দেখতে হবে। বলছে আজাদি হয়ে গেছে 1947 সালে, এখন কেন আজাদি চাইছে? দেখুন, আজাদি এখন কেন চাচ্ছে না, হ্যাঁ, এ তো নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে এই স্বাধীনতাকে আমি বিশ্বাস করি না। তো এখানে বিভিন্ন রকম মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আজাদি বলতে কি, মানুষ আজকে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, তার সত্যি কথা বলতে পারছে না, সত্য মানে ন্যায় বিচার পাচ্ছে না, এই সমস্তকে মিন করে আজাদির কথাটা আসছে। তো উনি বলছেন ওটা ওনার ব্যক্তিগত, এটা ঠিক কথা বলেনি। সেখানে দেখেছিলাম লক্ষ না হলেও 50, 60, 80 হাজার লোক, হ্যাঁ, মানে 1 লক্ষের কাছাকাছি লোকের যে মিছিল সে দেখেছিলাম আর কি। এবং সকলেই জামাতি, জিহাদি, এটা মানে এটা দাগিয়ে দেওয়ার কথা, এটা একটা অন্যায় কথা। মুসলিম হলেই সে জিহাদি হবে, জুম্মার দিনে নামাজ পড়লেই সে অপরাধী হবে, এটা কথাটা ঠিক নয়। ওই যে তো বললাম যে মুখ্যমন্ত্রী
এরা অনেক দায়িত্ব, এনাকে মানে দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত, কাউকে কোনো সম্প্রদায়কে ছোট করা, কেননা উনি আমারও মুখ্যমন্ত্রী। তো উনি যদি এরকম বলে তাহলে মানুষ কোথায় যাবে আর কি, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। ওই দিনে আমরা কভার করছিলাম, দেখেছিলাম 90% লোক মুসলিম নমুসলিম, কিন্তু 10% হয়তো মুসলিম এসে তারা হচ্ছে ছাত্র হতে পারে, কিন্তু উনি একটা ধর্মের উপরে টার্গেট করে এরকম বলতে পারেন কি? উনি তো একটা মুখ্যমন্ত্রী। দেখুন, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। উনি কেন, কেউ বলতে পারে না। এবং ওনাদের তো ওই তো বলা, ওনাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। সংবিধানের শপথ নিয়ে উনি এই পোস্টে এসছেন, কোনো সম্প্রদায়ের হয়ে বলা উচিত নয়। উনি বলতে পারে যে সমস্ত মানুষরা আইনকে হাতে নিয়েছে, পুলিশের ওপরে আক্রমণ করেছে, তাদের বলতে পারে তারা অপরাধী। অপরাধীতে কোনো জাত ধর্ম হয় না, আমি তো বললাম আর কি। তো এরকমভাবে ডাইরেক্ট, আর কি বলবো, এটা এতটা ওপেন ছিল না। আর শুভেন্দু অধিকারীকে যতটা জানি, উনি কিন্তু তৃণমূলের লিডার তো ছিলেন, বিভিন্ন মুসলিম সম্প্রদায় বিভিন্ন মানে প্রোগ্রামে উনি গেছেন, টুপি পরেছেন, উনি মাথায় রুমাল দিয়ে দোয়া করেছেন, ইফতার খেয়েছেন। তো ওনার এরকমভাবে কেন এটা মানে হচ্ছে, ওনার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যাচ্ছে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা করেছে, কার্যত স্বীকার করে নিয়েছে বিজেপি যে ওদের দাবি সঠিক ছিল। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকম করছে। দেখুন কেন করছে, এটা একটা নতুন ক্ষমতায় এসছে, একটু ওনার কন্ট্রোলের মানে নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ হয়তো সেরকম মতো করতে পারছে না। কথায় কথায় শুনছি মানে একটা বডি ল্যাঙ্গুয়েজটা কেমন একটা মনে হচ্ছে। কিন্তু জনগণ তো শেষ কথা, কোনো শক্তিশালী ব্যক্তি, এর আগে অনেক বড় বড় শক্তিশালী ব্যক্তিরা এসেছে, ক্ষমতা নিয়ে যা খুশি করেছে, কিন্তু তার একটা তো সীমা আছে একটা, তার পরিণতি অনেক বড় বড় দেখেছি ডিক্টেটরশিপদেরকে। তো কেউ ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। তো সেটাকে, ক্ষমতাটাকে ধরে রাখা, জনপ্রিয়তা অর্জন করা, মানুষের মনে স্থান করে নেওয়া, এগুলো হতে হবে। আজকে উন্নয়ন সত্যি তো, আজকে ডবল ইঞ্জিন সরকার এসছে, আমরা ভেবেছি ভালো উন্নয়ন হবে, অনেক কিছু হবে। আজকে যে কাণ্ডগুলো ঘটছে, বিভিন্ন অপরাধীরা যারা মানুষের উপর অত্যাচার করেছে, যে সমস্ত পুলিশ অফিসাররা অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে সাসপেন্ড হচ্ছে, ভালো লাগছে। অনেক মানুষের অর্থকে ছিনিয়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনগত, এটা ঠিক করছে। তার সঙ্গে সঙ্গে এরকমভাবে ইন জেনারেল কোনো একটা কমিউনিটিকে দাগিয়ে দেওয়া, এটা ঠিক নয়, এটা আমি সমর্থন করি না। 24 তারিখ দেখা বিজেপি একটা রাজনৈতিক দল, এসএফআই একটা রাজনৈতিক দল, তারা তাদের করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে, এটা করুক না, এগুলো ঠিক আছে। মানুষকে নিজের জনসমর্থন নিয়ে, মানুষকে কাজে লাগিয়ে, মানুষকে নিয়ে করুক না। কিন্তু একটা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কাউকে মানে করে দেওয়া, মানে এটা, সেটাকে সেই নিয়ন্ত্রণটা রাখতে হবে। তিরঙ্গা যাত্রা দেখলাম, ওইখানে এসএফআই এর যে লোগো আছে, ওই লোগোকে রেখে পা দিয়ে মোড়াচ্ছে, আর বলছে যে আইসিপিএম দেখে যা আমাদের ক্ষমতা। কি বলবেন? দেখুন, তেরঙ্গারায় এসএফআই এর লোগোতে পা দিয়ে মারানো, অপরন্তে কিছু লোক দেখেছি যে নরেন্দ্র মোদীর ছবিতে পা দিচ্ছে বা শুভেন্দু অধিকারী ছবিতে পা দিচ্ছে, এটা কাম্য নয়। এটা একটা মানে কি বলবো আর কি, বিবেকের একটা দংশন। কি দরকার, আন্দোলন করো না শান্তিপূর্ণভাবে। আজকে বিজেপি আন্দোলন করেছে, বিভিন্ন সংগঠন করেছে, বাড়িয়েছে, আজকে বিজেপি ক্ষমতায় আসছে। সিপিএমরা এই আন্দোলন বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন মানে দীর্ঘদিন শাসন করে গেছে, করুক। কিন্তু সেটা যেন কোনো সম্প্রদায়ের ওপরে যেন অন্যায়ভাবে আঘাত আনা বা কিছু লোককে টার্গেট করে কাউকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, এটা ঠিক নয়।